সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পিঠার রেসিপি, দুধ পাকন পিঠা রেসিপি। এটা খেতে কিন্তু অনেক মজা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। তৈরি করা কিন্তু একদম সহজ। মুগ ডাল আর চাউলের গুঁড়া যদি বাসায় থেকে থাকে তাহলে আমার সাথে সাথে আপনারাও বানাতে পারেন এই পিঠাটা। এটা খেতে কিন্তু অনেক মজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখেন, আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখেন, আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা মুগ ডাল ছাড়াও এমনি চাউলের গুঁড়া দিয়ে এই দুধ পাকন পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখেন, আমি মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ম্যাশ করে নিয়েছি, একদম ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি পিঠার স্বাদটা একটু বাড়ানোর জন্য নারকেলটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখন এখানে 1 কাপ চাউলের গুঁড়া দিচ্ছি। আমি শুকনো চাউলের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। দেখে দিয়ে আমি ভালো করে একটু সবগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন, মিক্স করা হয়ে গেছে। আমি এখন 5 মিনিট ডেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, 5 মিনিট পর আমি একটা ট্রাইতে ঢেলে নিয়েছি। দেখেন, আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে আমি এখন ভালো করে একটু মথে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন। দেখেন, আমি এখানে 1 টেবিল চামচ ঘিও দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি এখন ভালো করে একটু মথে নিচ্ছি। ডোটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, না হয় দানা দানা হয়ে যাবে। দেখেন, আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি এখন ডোটাকে এক পাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন, আমি এখানে কিন্তু আমি দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি ঘন 1 গ্লাস। দেখেন, আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন, দুধটা জাল করা হয়ে গেছে। আমি এখানে কিন্তু 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে চিনিটা ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই দুধটা দেখেন ঘন হয়ে গেছে। দেখেন, শিরাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দেখেন, এই ডোটা এভাবে কিন্তু ডোটাকে ভালো করে মথে নিতে হবে, না হয় কিন্তু পিঠাটা ভালোভাবে ফুলকো হবে না। দেখেন, ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি ডোটাকে পিঠাটা তৈরি করার জন্য। দেখেন, আমি কত সহজে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই মুগ পাকন পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। তৈরি করা কিন্তু একদম সহজ। দেখেন, কত সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক টেস্টি এই দুধ পাকন পিঠা। দেখেন, আমি কত সহজে তৈরি করে নিচ্ছি। অল্প উপকরণে কিন্তু একদম কম সময়ে খুবই মজাদার একটা পিঠা তৈরি করে নিতে পারেন। দেখেন, আমি এইভাবে কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। দেখেন, একদম সহজ এই পিঠাটা তৈরি করা। খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন, আমি কত সহজে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি আগে থেকে। এখন আমি একটা একটা করে এই পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা দেওয়ার পরে কিন্তু চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে পিঠাটা ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। দেখেন, এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখেন, আস্তে আস্তে করে কিন্তু এইভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি তেল ছড়িয়ে। দেখেন, পিঠাটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, না হলে তাড়াহুড়া করে ভেজে নিলে পিঠাটা কিন্তু তাড়াতাড়ি কালার এসে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখেন, পিঠার কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন, এই পাকন পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। তৈরি করা কিন্তু একদম সহজ। দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন এই দুধের শিরার মধ্যে পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু গরম, হালকা গরমে আছে। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলা। আমি কিন্তু এইভাবে পিঠাগুলোকে 3 মিনিট রেস্টে রেখে দিচ্ছি দুধটা স্যুপ করে নেওয়ার জন্য। দেখেন, আমি 3 মিনিট পর ফিরে আসছি। দেখেন, পিঠাগুলা
দুধটা সোপ করে একদম সফট হয়ে গেছে, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে এই পিঠাটা। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই দুধ পাকন পিঠাটা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাবে এইরকম নরম তুলতুলে পিঠা। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।